নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো ওলকপির ঘন্ট। ওলকপির ঘন্ট বানানোর জন্য আমি একটা বড় ওলকপি নিয়েছি। ওলকপিটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এটা গ্রেটারে গ্রেট করে নেব। যে গ্রেটার নিয়েছি, একদম মিহি দিকটা দিয়ে গ্রেট করবেন না, একটু যাতে মোটা হয়, নাহলে রান্না করার সময় ওলকপিটা একদম বাটার মতন হয়ে যাবে, গলে যাবে। এইভাবে গ্রেটারে আমি ওলকপিটা গ্রেট করে নিচ্ছি। এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। শীতকালে তো বাজারে প্রচুর ওলকপি পাওয়াই যায়। আমার ওলকপিটা গ্রেট করা হয়ে গেছে। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এই রান্নাটা সর্ষের তেলেই করেছি। গ্যাসে কড়া বসিয়ে গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দেব। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে ওলকপির ঘন্ট বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটা আলু টুকরো করে কেটে রেখেছিলাম, আলুটা ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি গ্রেট করে রাখা ওলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব আর কি। এবার এর মধ্যে একে একে আমি নুন হলুদও দিয়ে দেব। এর মধ্যে আমি দিলাম হলুদ আর নুন, দিয়ে আবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে খানিকটা কড়াইশুঁটি দিয়ে দেব। কড়াইশুঁটি যাতেই দেবেন খেতে ভালো লাগে যে কোনো রান্নাতে। কড়াইশুঁটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে অল্প একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দেব। ঝালটা যে যেমন ঝাল খান স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু চিনি দেব। নিরামিষ রান্নায় আমি একটু চিনি দিয়ে থাকি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা দেবেন না। একটু ঢাকা দিয়ে দিলাম চিনি দেওয়ার আগে, কেননা ওলকপি আর আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে ভালো করে। ঢাকাটা খুলে আমি একটু খুন্তি দিয়ে চেক করে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা ঠিক মতন। এই যে আলুটা আমার ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু চিনি দেব। যারা চিনি খাওয়া পছন্দ করেন না মিষ্টি তরকারিতে, তারা নাও দিতে পারেন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে এবার রান্না মোটামুটি হয়ে এসছে। নামানোর আগে আমি একটু ঘি আর গরম মশলাও দেব। কপি টপিতে একটু ঘি গরম মশলা দিলে গন্ধ স্বাদ দুটোই ভালো লাগে। এর মধ্যে আমি একটু ঘি দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব।
সবটাই মিশিয়ে নিয়ে এবার যারা ধনেপাতা খেতে পছন্দ করেন একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন। আমি একটু ধনেপাতা কুচি দিয়েছি। যাদের ধনেপাতার গন্ধ ভালো লাগে না তারা নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধে হবে না। আমি একটু টাটকা ধনেপাতা কুচিয়ে এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই আমার ওলকপির ঘন্ট রেডি। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে।